মিশকাত শরীফ আনছি, মিশকাত শরীফের দলিল, বিয়া শাদীর মধ্যে যদি ঢোল বাদ্য না বাজে ওই বিবাহটা হালাল না। প্রমাণ না করতে পারলে বাংলাদেশের বাত আমার জন্য হারাম। এই যে কালো লোকটাকে দেখতেছেন, সে কিন্তু অলরেডি কাফের হয়ে গিয়েছে। কারণ কেউ যদি হারামকে হালাল মনে করে এবং হালালকে হারাম মনে করে, সে সাথে সাথে বেঈমান হয়ে যায়, তার আর ঈমান থাকে না। কোরআনুল কারীমের আয়াত এবং বহুত হাদিস দ্বারা একথা প্রমাণিত যে গান বাজনা হারাম। শুধু হারাম না, নিকৃষ্ট ধরনের হারাম। আমি আপনাদের কিছু দলিল দিচ্ছি, দেখেন গান বাজনা কোন পর্যায়ের হারাম। সূরা লোকমান আয়াত নং 6, আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এখানে 27 জন উল্লেখযোগ্য মুফাসসিরিন ইকরাম লাহওয়াল হাদিস দ্বারা গান বাজনার ব্যাখ্যা করেছেন এবং সেটা হারাম। দলিল নাম্বার 2, বুখারী শরীফ হাদিস নং 5590, عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে যারা ইস্তাহিল্লুনাল হিরা, জেনাকে হালাল মনে করবে, আল হারির এবং রেশমি কাপড় পরিধান করাকে হালাল মনে করবে, আল খামর এবং নেশাজাত দ্রব্যকে হালাল মনে করবে, আল মাআজিফ এবং গান বাজনাকে হালাল মনে করবে। দলিল নাম্বার 2, মিশকাত শরীফ হাদিস নং 4503, عن ابن عباس رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله تعالى حرم الخمر والميسر والكوبة। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নেশাজাত দ্রব্যকে হারাম করেছেন এবং জুয়াকে হারাম করেছেন, অলকুবাত এবং সমস্ত বাদ্যযন্ত্রকে হারাম করেছেন। দলিল নাম্বার 3, মিশকাত শরীফ হাদিস নং 2780, عن أبي أمامة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن حرام। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নর্তকীদের ক্রয় বিক্রয় করিও না এবং ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো শিক্ষা দিও না, সামান্নুহুন্না হারাম, তাদের উপার্জন সম্পূর্ণ হারাম। দলিল নাম্বার 4, বাইহাকি শরীফ হাদিস নং 6027, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় একটি মারাত্মক কথা বলেছেন। সেটা হচ্ছে, আল্লাহ হাবিব বলেন, বাআসানি, আমাকে প্রেরণ করা হয়েছে। কি জন্য প্রেরণ করা হয়েছে? লিমাহকিল মাআজিফ আল মাজামির ওয়া আমরিল জাহিলিয়াতি, আমারে প্রেরণ করা হয়েছে এই উদ্দেশ্যে যে লিমাহকিল মাআজিফি, সমস্ত গান বাজনা বাদ্যযন্ত্র, আল মাজামির এবং ক্রুশ, ও আমরিল জাহিলিয়াতি, জাহিলি যুগের সমস্ত প্রথাকে মাহকুন মানে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কতটা মারাত্মক কথা যে বাআসিন, আমাকে প্রেরণ করাই হয়েছে লিমাহকিল মাআজিফ, গান বাজনা বাদ্যযন্ত্র, কুরুশ এবং আমরিল জাহিলিয়াতি, জাহিলি যুগের সমস্ত প্রথাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। দলিল নাম্বার 5, তিরমিজি শরীফ হাদিস নং 2215, আল্লাহ হাবিব বলেন, ফি হাযিল উম্মতি খাসফুন মাসকুন কাযফুন। আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতের জন্য রয়েছে আযাব, রয়েছে কি কি আযাব রয়েছে? চেহারা বিকৃতির আযাব, ভূমিধসের আযাব এবং পাথর বর্ষণের আযাব। ক্বালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যালিক। তখন একজন মুসলমান জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, সেটা কখন সংঘটিত হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন গান বাজনা নর্তকী এবং মদ পানের বিস্তার ঘটবে। এই সকল আরো অনেক হাদিস রয়েছে, হাদিসগুলো বড় বড়, এই জন্য আমি ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, এই জন্য বড় বড় হাদিসগুলো আমি বলছি না, শুধু ছোট ছোট কয়েকটা হাদিস বললাম। আরো বড় বড় অনেক হাদিস আছে, একাধিক হাদিস আছে যার দ্বারা গান বাজনা হারামের সেটা প্রমাণিত। দেখেন, এখন যারা কিছু লোক আছে যারা গান বাজনাকে হালাল করার জন্য চেষ্টা করতেছে, সকলের কাছে একটা অনুরোধ যে এই লোকটার ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল, অলরেডি সবার কাছে এই মেসেজ পৌঁছে গিয়েছে যে গান বাজনা হালাল। হয়তো যাদের কাছে কোরআন হাদিসের ইলম নাই, সঠিক জ্ঞান নাই, তারা হয়তো এখন মনে করে বসে আছে যে গান বাজনা মনে হয় হালাল। অথচ আমি একাধিক হাদিস দিলাম এবং কোরআনের আয়াত দিলাম যার দ্বারা গান বাজনা হারাম প্রমাণিত, গান বাজনা হারাম সেটা সাবিত। সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার সহযোগিতা করবেন। এটাও দিন প্রচারের শামিল। সকল আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন এবং যারা ভিডিওটি দেখবেন, সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে
সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন।